তো সংসারী একজন, সাধু সন্ন্যাসী বৈষ্ণব তা নয় কখন। তাই এই সংসারে আমাদের মন চিত্ত চঞ্চল। আমি বলি সভাতল, জানেন জ্ঞানী দল, আমরা মন প্রাণ এক করে রাখতে পারি না। আমরা এখন অনেকে বসে আছি আসরে, কিন্তু মন চলে গেছে হয়তো বর্ধমান শহরে, কারণ মন বৃন্দাবনে ঘোরে। মন তো এক জায়গা বেঁধে রাখা দায়। তাই এই মনকে কন্ট্রোল করা খুব কঠিন। তাই মহাকবি পাগল বিজয় সরকারের একখানি গান, ও পোড়া মনের সাথে পারলেম না আমি, পোড়া মনের সাথে ও সে পক্ষী রাজ ঘোড়াতে উঠে, ও সে পক্ষী রাজ ঘোড়াতে উঠে ছুটে চলে দিন যামি, পোড়া মনের সাথে পারলাম না আমি, পোড়া মনের সাথে পারলাম না আমি। ঘুরে ঢাকা শহর, দিল্লি লাহোর, কলকাতা বোম্বে, খনিক চীন জাপান রাশিয়া ইংল্যান্ড কলম্বে, ঘুরে ঢাকা শহর, দিল্লি লাহোর, কলকাতা বোম্বে, খনিক চীন জাপান রাশিয়া ইংল্যান্ড কলম্বে, ঘুরে স্বর্গ মর্ত অবিলম্বে, ঘুরে স্বর্গ মর্ত অবিলম্বে, এমনই দ্রুতগামী, মনের সাথে পারলাম না আমি, পোড়া মনের সাথে পারলাম না আমি। জীবনে মলিন কার্য ভাবি করব না আর ফেল, ও সে নিমিষে করাইয়ে আনে আমি পাই না টের, ও আমি পাই না আমরা মনে করি ভাবনা কখনো খারাপ কর্ম করব না, কিন্তু কখন যে আমরা কুপথে চলি, কুকথা বলি, তা আমরা মনকে ঠিক রাখতে পারি না। তবে বসে শুনুন সুধীজন, মানুষের মন যদি হয় একবার পরিবর্তন, তবে একটা অমানুষও মানুষ হয়ে যেতে পারে। একটা পাষণ্ড চোর ডাকাত সেও সাধু হতে পারে। তাই কাহাকেও ভাবিতে নাই অতিশয় তুচ্ছ, সেও তো হতে পারে কোনো গুণে উচ্চ। তাই কোনো মানুষকে অবজ্ঞা ঘৃণা করা ঠিক না। বসে শুনুন, নারী নরের ছোট্ট একটা ঘটনা মনে পড়ে। মানুষ কেমন করে তার মনের পরিবর্তন হলে তার জীবনের গতি পাল্টে যায়। একজন সাধারণ জেলে গ্রামে বাস করে, মাছ ধরে খায় খালে বিলে, খুব গরিব মানুষ, ভাঙা ঘরে রয়। তা ওনে মনে মনে ভাবে সবাই একতলা দুইতলা বানায়, আমার ভাগ্যে তা নাই। হে গোবিন্দ, আমি কি বড় লোক হতে পারবো না একটু? তা ওর মনের মধ্যে একটু বড় লোক হবার বাসনা জেগেছে। কি বলবো আপনাদের কাছে, একদিন জমিদারের বাগানের মধ্যে দিয়ে যাচ্ছে, হঠাৎ জেলে দেখতে পায় জমিদারের জলাশয় বড় বড় রুই কাতলা মাছ ভেসে উঠেছে। ও চিন্তা করে রাত্রবেলা এসে যদি 2 খেপ জাল ফেলতে পারি পুকুরে, 2-4টে রুই কাতলা ধরলি বেচলি অনেক পয়সা আসবে পকেটে ঘরে। এই যে মনের মধ্যে ওর খুব ভাবনা এসে গেছে। এখন সারাদিন খালি ভাবে কবে এই মাছ ধরব। এই ভাবতে ভাবতে একদিন অন্ধকার অমাবস্যার রাতে জাল নিয়ে গাড়ে রাত দুপুরে যাইয়ে ওই পুকুরে জপ করে জাল ফেলেছে। যেই জাল ফেলেছে আর জমিদারের লাঠিয়াল পাহারাদার ওরা টের পেয়েছে। ওরা আওয়াজ পেয়ে বলে, ভাই তাড়াতাড়ি চল সবাই, কে যেন আমাদের পুকুরে মাছ ধরে।
মাছ চুরি করে। ওরা সবাই একত্রে লাঠি ছোটা নিয়ে করে দৌড়াইয়ে গেছে ওই বনেরও ভিতর, ওই আম বাগানের মধ্যে গেছে। চোর বেটা টের পেয়ে জাল ফেলে দিয়ে ও দৌড়াইয়ে যাইয়ে আম গাছের গোড়ায় লুকাইয়ে পড়েছে। মনে মনে চোর ভাবে তাই যদি ধরা পড়ি নাই রেহাই, আজকে পিটাইয়েই মারিয়ে ফেলবে রে ভাই। হে গোবিন্দ তুমি বাঁচাও, কৃপা করো। দেখবেন মানুষ যখন বিপদে পড়ে বেশি গোবিন্দের নাম স্মরণ করে, বিপদ গেলে সরে আর মনে রাখে না তারে। চোর মন দিয়ে খালি ডাকতেছে গোবিন্দ বাঁচাও। ওই লাঠিয়ালরা ওই সর্ষে বাগান, কলা বাগান, পাট বাগান সব জায়গা চোর খুঁজতে খুঁজতে ভাবছে আম বাগানে যাব, চোর ওই জায়গা গেছে কিনা। ওই চোর বেটা গোবিন্দের কৃপায় ওর মাথায় একটা বুদ্ধি এসে গেছে। ও হঠাৎ দেখে নজর দিয়ে আগের ফাল্গুন মাসের ওই দোল পূর্ণিমায় বুড়ির ঘর ফোড়াইয়ে বাচ্চারা এক গাদা গেছে ছাইয়ের ডিপি রাখে। ওই চোর বেটা ছাই মুঠো মুঠো নিয়ে ওর গায়ে কায়দা মতো দেশে মাখাইয়ে, নাকে মুখে চোখে বুকে পেটে ফিটে সব জায়গায় ছাই মাখাইছে। মাখাইয়ে গামছাটা নেংটি ফাঁকাইয়ে নাগা সাধু হইয়ে ধ্যানে বসে রয়েছে। ওরা চোর খুঁজতে খুঁজতে যখন আম বাগানে ঢুকছে, গিয়ে যেই আম গাছের গোড়ায় টস মেরেছে, দেখে এক মহাপুরুষ বসে রয়েছে। ওরা বলে ভাই চোরের দরকার নাই, আয় আমরা সবাই সাধু বাবার আশীর্বাদ নিয়ে যাই, আয় আশীর্বাদ নিয়ে যাই। যাইয়ে চরণে সব টান টান হইয়ে শুয়ে পড়ছে। চোর বেটা ভাবে গোবিন্দ তোমার কি অপার লীলা, আসলাম মাছ চুরি করতে আর এখন হয়ে গেলাম সাধু। যাক, ও দুহাত তুলে আশীর্বাদ করেছে। ওরা আশীর্বাদ নিয়ে যে যার মতো বাড়িতে গেছে চলে। কি বলবো সভা তলে, ওই সাধু বাবার খবর পরের দিন 10 গ্রামে ছড়াইয়ে গেছে যে জমিদারের আমবাগানে এক মহাপুরুষ সিদ্ধ পুরুষ নাগা সাধুর আবির্ভাব ঘটেছে। এই খবর পেয়ে নারী নরে হাজারে হাজারে কাতারে কাতারে ফলমূল শাড়ি কলা উপডৌকন দান ধান নিয়ে দলে দলে গিয়ে লাইন দিয়ে সাধুর চরণে করে দান। পরের দিন সকাল 10টার সময় 1000 মানুষ হয়ে গেছে। 10-15 জন সিভিক পুলিশ আইসে পড়ছে সাধু বাবার দর্শক ঠেকানোর জন্য। আর ওই চোরার সামনে চাল ডাল কলা ফল মূল শাড়ি টাকা দান দান উপডৌকন ডিপি হয়ে গেছে। ও চোখ মেলে দেখে ভাবে গোবিন্দ আসলাম মাছ চুরি করতে, আমি সাধু না, মরার ভয়ে বাঁচার ভয়ে সাধু সাজলাম, শুধু সাধু সেজেছি। তাইতে আমাকে এত মানুষ দান করে, এত ভালোবাসে, এত শ্রদ্ধা করে। কিন্তু আমি যদি প্রকৃত সাধু হতাম, না জানি আমি কত গোবিন্দ তোমার কৃপা পেতাম। হরি বল হরি বল হরি বল। হে গোবিন্দ আমি আর এই মাছ চুরি করবো না, আমি সাধু হব। ওই চোরের মন পরিবর্তন হয়ে গেল, ও পরের দিন থেকে সাধুর পথে চলে গেল। তাই এই মানুষের মন কার্যে কখন পরিবর্তন হবে তা আমরা কেউ জানি না। তাই ভাবুক কবি গাইলেন, জীবনে মলিন কার্য ভাবি করব না আর ফের, ও সে নিমিষে করাইয়ে আনে আমি পাই না টের, আমি পাই না আমায় নাস্তা নুবুদে করিল ঢের, আমায় নাস্তা নুবুদে করিল ঢের, খাস মহলে বদনামি। মনের সাথে পারলাম না আমি, তোরা মনের সাথে পারলাম না আমি। সাবধান থাকি সে যে কি করবে তাহা জানি, তবু স্বপন মাঝে করে সে তোরা জানি, সে রাহা জানি। সাবধান থাকি সে যে কি করবে তাহা জানি, তবু
স্বপন মাঝে করে সে তোরা জানি সেরা জানি আমার খোরাকে যোগাই যাহাই আনি আমার খোরাকে যোগাই যাহাই আনি তাতে কেবল নোংরা আমি মনের সাথে পারলেন নয়নি তোরা মনের সাথে পারলেন নয়নি হীরের দরে সমাদরে জিরে কিনেছি এ খ্যাপের ব্যাপারে লাভ যা হবে জেনেছি হবে জেনেছি হীরের দরে সমাদরে জিরে কিনেছি এ খ্যাপের ব্যাপারে লাভ যা হবে জেনেছি হবে জেনেছি পাগল বিজয়ে বলে হার মেনেছি বিজয় বলে হার মেনেছি পাগল বিজয়ে বলে হার মেনেছি যা করো অন্তর্যামী মনের সাথে পারলেন নয়নি তোরা মনের সাথে পারলেন নয়নি শ্রী গুরুর শ্রীপাদ পদ্মরিত পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই সাধুগুরু বৈষ্ণব হেরিয়ার যত নরনারী আমার প্রণাম গ্রহণ করিবেন সবাই প্রণামিয়া ভক্তের পায় এবার যাব ভূমিকায় অন্তরের অভিপ্রায় সভাতে জানাই জানেন গানি সকলে কবি গান গাইতে গেলে আমরা দুই কবি দুই দলে দলে দাঁড়াইয়ে সভা তলে যুক্তি তর্ক দর্শন বলে বাধাই দ্বন্দ্বমূলক কবির লড়াই সেই লড়াইয়ের মধ্য দিয়ে আসে আনন্দরস সুয়াইয়া জ্ঞানী শ্রোতাবর্গ বসিয়া আপনারা করেন পান সেভাব ধারা নিয়ে শীতে দাঁড়াইয়েছি এসব হাতে এইবার ভূমিকাতে করব পদার্পণ নাম আমার দেবাশিস সরকার সে নাম করে পরিহার ডক্টর বরুণ চক্রবর্তী নামটি এবার করিলাম ধারণ আমার বিপক্ষের কবি যিনি আমারই গুরুদেব অসীমবাবু হলেন তিনি তার চরণে করে প্রণাম করে দান মনে আমার আছে ভাবো তার কাছে কিছু তত্ত্ব জেনে লব আপনারা শুনবেন সকল ভক্ত শ্রোতাগণ কি বলবো আপনাদিকে ঠাই ডক্টর তুষার চক্রবর্তীর ঘটনা একটু ছোট্ট করে আপনাদিকে জানাই এই তুষার চট্টোপাধ্যায় হলেন যিনি ডক্টরেট পিএইচডি ডিলিট লাভ করলেন তিনি এশিয়া মহাদেশের মধ্যে প্রথম কল্যাণী ইউনিভার্সিটিতে তিনি লোক সংস্কৃতি বিভাগ স্থাপন করলেন আপনাদিকের আছে তা না তার আগেই লোক সংস্কৃতি বিভাগ ছিল না আর আমি বরুণ চক্রবর্তী সেই বিভাগের ছিলাম প্রধান আমি ডক্টর তুষার চট্টোপাধ্যায়ের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম করি দান বসে শুনুন নারী নরে এই তুষারবাবু হলেন যিনি বসে শুনুন জ্ঞানী গুণী নিজে ব্রাহ্মণ জন্ম নিলেন ব্রাহ্মণের ঘরে তাহলে নিজে ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে আমি যাচ্ছি সবাই কইয়ে যোগ্য সূত্র বাদ দিয়ে তিনি পাণ্ডিত্য করিলেন অর্জন অর্থাৎ শিক্ষিত জ্ঞানী গুণী মহান তিনি সুমহান আমি বলি সভাস্থান কিন্তু তিনি হইয়ে ব্রাহ্মণ এই যোগ্য সূত্র পৈতা করিছেন বর্জন আপনাদিকে আছে জানা এই পৈতা না দিলে তো আর ব্রাহ্মণ হয় না তাহলে চক্রবর্তী মুখার্জি চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় যাহা পাই আপনারা তো জানেন সবাই তাদের গলায় পৈতা আছে তাই তাদের ব্রাহ্মণ কয় তাহলে আমি বলি সভা তলে তুমি এই জাত ঐশ্বর্য সকল ভুলে পৈতা না দিয়ে গলে তুমি বিদ্যা শিক্ষা এই পৌরাণিক রীতিনীতি প্রথা কেন করিলে বর্জন তুমি এই ব্রাহ্মণ কুলের করলে অসম্মান তাই তোমার কাছে করি নিবেদন তুমি এই যজ্ঞসূত্র কোন কারণে করিলে বর্জন আমার প্রথম প্রশ্নখানি সবাই ধরলাম টানি আপনারা জ্ঞানীগুণী করিলেন শ্রবণ আর এক প্রশ্ন দিতে তারে বাসনা করেছি অন্তরে সেই প্রশ্ন সবার ভিতরে করব উত্থাপন
বসে শুনুন জ্ঞানীগুণী, আমরা সবাই জানি মতুয়া আর ব্রাহ্মণের মধ্যে একটা দ্বন্দ্ব সর্বক্ষণ। এই জগতে মতুয়া যারা, ব্রাহ্মণের রীতিনীতি বৈদিক আচার মানে না তারা, এগুলো মতুয়ারা করিছে বর্জন। আমি দিচ্ছি পরিচয়, মতুয়াদের যে পূজা পার্বণ হয় এই জায়গা কিন্তু ওই ঘণ্টাধারী পৈতাধারী ব্রাহ্মণ লাগে না কখন। এই যে নিত্যানন্দ সরকার মহাশয়ের বাড়িতে অনুষ্ঠান হয়, জানেন ভক্ত সুধীশ হয়, এদের পূজায় কোনো ব্রাহ্মণ লাগে না কখন। এরা নিজেরা পূজা, নিজেদের ভক্তি পূজা নিজেরাই দেয়। আরও মতুয়াদের ভিতরে কারোর বাবা মা গেলে মরে, ওই যে শ্রদ্ধা ক্রিয়া করে, তাতেও ব্রাহ্মণ নাপিত লাগায় না কখন। তবে অনেক জায়গা বয়স ছোটে সমাজের চাপে লাগায় আর কি, আসলে মতুয়া বিধানে নাই। আমি পরিষ্কার বলে গেলাম সভ্য সবার ঠাই। এই জন্য এই জগতে ব্রাহ্মণ যারা মতুয়াদের সঙ্গে দ্বন্দ্বে মত্ত থাকে, তা ব্রাহ্মণ আর মতুয়ার দ্বন্দ্বে সবসময় সর্বক্ষণ থাকে। তবে যে ব্রাহ্মণরা দ্বন্দ্ব করে তা নাই, মতুয়ারাই তাকে বাদ দিয়ে দ্বন্দ্ব বাঁধাইছে, আমার যা বিচারে মনে হয় আর কি, বুঝলেন। আমাকে সনাতন ধর্মে, হিন্দু ধর্মে আমাকে 14 পুরুষ তো ওই বিধান মানিয়েছে, মতুয়ারা কয় আমাকে বেদবিধি দরকার নাই। বেশ ভালো, কি দেব পরিচয়? আমার প্রশ্ন এই জায়গায়, তুমি ডক্টর তুষার চট্টোপাধ্যায়, তুমি ব্রাহ্মণ হইয়ে একজন, প্রথম তুমি আমেরিকায় বিশ্ব ধর্মসভায় গিয়ে এই হরি লীলামৃত গ্রন্থ নিয়ে বিশদে আলোচনা করিলে, তখন জানে সুধীজন। তাহলে এই মতুয়া তত্ত্ব নিয়ে তুমি করলে আলাপন, তুমি হইয়ে ব্রাহ্মণ, বলো তাহা কি কারণ? এ তো কেমন অসম্ভব ব্যাপার। আচ্ছা, ভারতবর্ষে তো গ্রন্থ কম নাই, আপনারা জানেন সবাই। শাস্ত্রগ্রন্থ আমরা যাহা পাই, বাল্মীকি মুনির রামায়ণ অনেক ভক্তরা করেছেন অধ্যয়ন। রামায়ণ গ্রন্থ একটা প্রতিষ্ঠিত গ্রন্থ, যে রামায়ণ পড়লে পরে মানুষের প্রেম ভক্তি বাড়ে। রামায়ণের ভিতরে ভাতৃভক্তি, পিতৃভক্তি, মাতৃভক্তি স্পষ্ট উদাহরণ, রাজনীতি, ধর্মনীতি, সমাজনীতির জ্বলন্ত নিদর্শন। আমি দিচ্ছি পরিচয়, যে রামায়ণ গ্রন্থ, যে রাম নামে মানুষের পাপ তাপ যায়। আমাদের সনাতন ধর্মের মাতা পিতা মারা গেলে দেখবেন বাড়িতে রাম নাম দেয়, রামায়ণ গায়করা গায়। এমন বন্ধুর রাম নাম বাইরে যেই স্থানে হয়, সেই স্থান পবিত্র স্থান জানিও নিশ্চয়। পর্বত সম পাপ থাকিলে এই রাম নামেতে খণ্ডে, এই রাম নাম লেখা আছে প্রত্যেক পুরাণের খণ্ডে খণ্ডে। তাই এই রাম নামে যে কত উপকার, যদি ছোট্ট করি একটু কই শোনেন। এক গোসাইর কাছে শিষ্য যাইয়ে প্রশ্ন করিছে, গুরুদেব, সনাতন ধর্মে রয় হরি নামে, রাম নামে পাপ তাপ যায়, জীব বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। আপনারা জানেন মরণকালে যদি রাম নাম কৃষ্ণ নাম বলে, রাম নামের ফলে, কৃষ্ণ নামের বলে জীব বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। এক গোসাইর কাছে যাইয়ে কয়, গোসাই, সনাতন ধর্ম হিন্দু ধর্মের মানুষ না নয়, রাম নাম হরি নামে বৈকুণ্ঠে যায়, উদ্ধার হয়। মুসলমানরা তো হরি নাম রাম নাম করে না, ওরা যাবে কোন জায়গায়? ওই গোসাই ছিল বুদ্ধিমান, তার ছিল অশেষ জ্ঞান। সে কয়, শোনো, মুসলমানরা রাম নাম হরি নাম করে না, এটা সঠিক করছো বর্ণনা, কিন্তু রাম নাম না করলেও ওদের হইয়ে যায়। কয় কোন জায়গা? কয় ওরা কয় সুদ খাওয়া হারাম। ভাই জানেরা তোমরা শোনো, সুদ খাওয়া হারাম। ওরা দেখবেন ওয়াজে কয়। মুসলমানরা বলে মূর্তি পূজা হারাম, সাগার হারাম। মুসলমানরা আরও কি বলে, যে তাদের মধ্যে এই যে বিভিন্ন আচার আচরণ রীতিনীতি আমাদের সনাতন ধর্মে যা আছে সেগুলো তারা বলে হারাম। শুয়োরের মাংস খাওয়া, কচ্ছপের মাংস খাওয়া হারাম। কয় ওরা তো রাম নাম লয় না, ওই যে হারাম হারাম কয়, হারাম হারাম, ওইতেই রাম নাম হইয়ে যায় আর কি। জয় রাধে, ওই রাম নাম মানিয়ে নেওয়া হইয়ে যায়। তবে এই হারাম বলতে বলতে ওই রাম নামের চোটে ওরা তৈরিয়ে যায়। তাহলে আমি ছোট্ট করে দিলাম পরিচয়, রাম নামের বলে জীব পাপ মুক্ত হইয়ে বৈকুণ্ঠ ধামে যায়, কৃষ্ণ নামে যায়। সেই বাল্মীকি মুনির রামায়ণ জানেন যত সুদীজন, প্রতিষ্ঠিত গ্রন্থ একখান,
তৎপরে বসে শুনুন নারী নরে, ব্যাসদেব কত 14 শাস্ত্র 18 পুরাণাদি গ্রন্থাদির লিখন করে। শ্রীমদ্ ভাগবত গীতা যাহা পাই, ব্যাসের কথা ছোট্ট করে দেই বক্তৃতা বিজ্ঞ শ্রোতা করুণা কর্ণন। কি দেব পরিচয়, যখন 18 দিন কুরুক্ষেত্রের গায়ে ঘোরতর যুদ্ধ হয়, যুদ্ধ যখন লেগে গেছে, আমি বলি আপনাদিগের কাছে অন্ধ ধৃতরাষ্ট্র ব্যাসদেবকে ডেকে বলছে, ব্যাস গোসাই তোমার কাছে একটা নিবেদন জানাই, আমি কেমন করে ওই যুদ্ধের মাঠের খবর জানতে পাই, তুমি আমার কথা নাও, আমারে দিব্য দৃষ্টি দাও, যাতে আমি যুদ্ধ ঘরে বসে দেখতে পাই। ব্যাসদেব করলেন বর্ণনা, আমার তা লাগবে না, আমার শিষ্য সঞ্জয় আছে, ওরে আমি দিব্য দৃষ্টি করি দান, ওই সঞ্জয় যুদ্ধের কথা তোমারই করাবে শ্রবণ। তাহলে ব্যাসের পুত্র সঞ্জয় যিনি, ব্যাসের কৃপা বলে দিব্য দৃষ্টি পেয়ে যুদ্ধের ঘটনা ধরলেন তুলে, জানেন জ্ঞানী গুণী। আপনারা গীতার প্রথম শ্লোক পড়িছেন, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমাবেতা যুদ্ধোৎসব মামকা পাণ্ডবস্যৈব কিম কুর্বত সঞ্জয়। তাহলে যুদ্ধের ঘটনাগুলি এক এক করে ধরেছে তুলি সঞ্জয়, ব্যাসের শিষ্যপুত্র যিনি, শিষ্যের এত ক্ষমতা। ওই ব্যাস গোসাই কত গ্রন্থাদি করেছে লিখন, যে ব্যাস গোসাইয়ের মাত্র 10 দণ্ডে হয়েছে জন্মগ্রহণ। আমরা জানি মানুষ 10 মাস 10 দিন মাতৃগর্ভে থেকে জন্ম হয়, কিন্তু ব্যাস গোসাই মাত্র 10 দণ্ড সময়ের মধ্যে এই বসুধায় জন্ম লয়। সেই ব্যাস গোসাইয়ের কত গ্রন্থাদি আছে আমি বলি আপনাদিগের কাছে। তারপরে কৃষ্ণদাস কবিরাজ গোসাই যে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ লিখেছেন, সে তো প্রথমে গ্রন্থ লিখতে চাই নাই, মহাপ্রভুর লীলা গ্রন্থ লিখতেই চাই নাই। তারপরে নৃসিংহ রূপ ধরে গভীর নিশীতে ভয় দেখায় তারে, আবার যখন গেছে মথুরায় কি দেব পরিচয়, সেই জায়গা মালা পড়েছে তার গলায়, তৎপরে পরে অনেক লীলাকাণ্ডর পরে কৃষ্ণদাস কবিরাজ গোসাই নিজে হাতে কলম ধরে গ্রন্থ রচনা করে। এগুলো এক একখানা পূর্ণ লীলা গ্রন্থ। তা চট্টোপাধ্যায় বাবু, ডক্টর তুষার চট্টোপাধ্যায় বাবু, আপনাকে প্রণাম জানাই। আপনি একজন বিখ্যাত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী। সামান্য একখানি হরিলীলামৃত গ্রন্থ, এই গ্রন্থ কে লিখেছে জানেন? কারালের ছেলে তারক গোসাই। বাজারে মাছ বিক্রি করত, বাজারে যে বটি ফেতে মাছ কেটে বিক্রি করত, সেই রকম একজন গ্রামের সাধারণ মানুষ তারক গোসাই একখানি গ্রন্থ লিখেছে, হরিলীলামৃত গ্রন্থ। আর তুমি পণ্ডিত মশাই সেই গ্রন্থ নিয়ে নাস্তি নাস্তি আমেরিকায় চলে গেলা। আমেরিকায় যাইয়ে বিশ্ব ধর্ম সভায় ওই গ্রন্থ দিয়ে বক্তৃতা দিলে। আচ্ছা, তুমি এই হরিচাঁদ গুরুচাঁদের আদর্শের মধ্যে কি নতুনত্ব বিষয়বস্তু পেলে? রামায়ণ, মহাভারত, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ, 14 শাস্ত্র 18 পুরাণাদি থাকতে তুমি বলো সভাতে ওই সামান্য লীলামৃত গ্রন্থ আমেরিকার ওই ধর্ম সম্মেলনে গিয়ে আলোচনা করে বোঝাতে হলো কিসের দায়? তাই তুমি একটু দিয়ে যাইও পরিচয়, এই লীলামৃত গ্রন্থে হরিচাঁদ গুরুচাঁদের লীলায় কি পাওয়া যায়। ভারতবর্ষের এত গ্রন্থ করে বর্জন, লীলামৃত নিয়ে কেন তুমি দিলে দর্শন? এই আমার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন করিলাম সম্পাদন। এইবার মনে আমার আছে ভাবো তৃতীয় একখানি প্রশ্ন তারে দিয়ে যাব। বসে শুনুন জ্ঞানী গুণী। এই যে মতুয়া মতুয়া শুনি, আপনারা মতুয়া দেখিছেন সবাই। বাবা, এই যে মতুয়ার যে ভাব আদর্শ পাই, কেমন কি বলবো, সভাতলে বারুণী মেলা আসিলে মতুয়ারা দলে দলে জয়ের ডঙ্কা ঘাড়ে নিয়ে হাতে 2খান নিশান লইয়ে জয় হরি বল কইয়ে সবাই বারুণী স্নানে যায়। মতুয়ারা কয়, মতুয়ার প্রেম অকামনা, তন্ত্র মন্ত্র নাহি লাগে বোঝ উপাসনা। মতুয়ার প্রেম অকামনা, অকামনা মানি কোনো কামনা চাওয়া পাওয়া নাই। তা চাওয়া পাওয়া যদি নাই, তাহলে আবার কামনা সাগর কিসের দায়? কি দেব পরিচয়? এই মতুয়ারা দল বান্ধে ওড়াকান্দি আর ঠাকুরনগর কামনা সাগরে পুণ্যতিথিতে স্নান করতে যায়।
এই কামনা আশা করে যাইয়ে আমি যাই সবাই কইয়ে দল বান্ধে ওই জলের মধ্যে গিয়ে এইবারে ডুব দেয় আর কামনা করে, ঠাকুর আমার পেটের ব্যারাম সারাই দিও, মাজার ব্যথা কমাইয়ে দিও, অম্বলের ব্যথা সারাইয়ে দিও, ছেলেটার চাকরি দিও, বৌমার একটা ছেলে দিও, 2 তলা বাড়ি দিও, খালি যায় আর কি, বুঝলেন? কামনা দেখি গজ গজ করে। এই মানুষ থাকিয়া সংসারে অকামনা অতি পারে, প্রত্যেকের ভিতরে কামনা আছে। আপনাদিকের আছে জানা, সব কাজে আমাকে খালি কামনা বাসনা ছাড়া কেউ কাজ করে না। কি বলবো, সবার ঠাই আমরা যে বিভিন্ন জায়গায় গান গাই, আমরা খালি খালি গান গাই, ভাবি গান গালি পয়সা পাবা নি আর কি। তাহলে এই যে গানের ব্যাপারে কি কামনা বাসনা মানে চাওয়া বাবা আছে। তাহলে কি এই যে মতুয়া যারা যারা ঠাকুরনগর ওড়াকান্দি গিয়ে বারুণ স্নান করে, তারা খালি খালি স্নান করে নাকি? কিছু চাওয়া পাওয়ার জন্য যায়, বুঝলেন? ওই জায়গা মানত করে, ঠাকুর ওজনে চিনি দেবানি, বাতাসা দেবানি, মানে বাতাসা ওই জায়গায় 1 আটু হইয়ে যায়, বুঝলেন? বাতাসা জন্মের দেওয়া দেয় আর কি, ওই দেয় আর খালি কামনা করে, খালি খালি দেয় না কেউ ঠাকুরের। তাহলে এত কিছু দেখতে পাই, আবার কামনা অকামনা শুনে আমি বোঝার আমার কায়দা নাই। তাই তুমি আমার কথা নিও, এই মতুয়ার অকামনা প্রেম ভক্তিটা কেমন এইটা একটু বুঝাইয়ে যাইও, এইটা আমি জানিবারে চাই। তবে দেখেন আমার গোসাই কিন্তু বুদ্ধিমান শিক্ষিত বুদ্ধিজীবী একজন, জবাব যে কিরম দেবেন তা কওয়া যায় না আর কি। আমি যতই প্রশ্ন করি উনি মোটে হারতে যাবে না, বুঝলেন? কি বলবো আপনাদিকের কাছে, একটা টোনার টুনি মারামারি বাঁধিছে। এখন টোনা টুনি দুইজনে যেই মারপিট লাগিয়েছে, কি বলবো আপনাদিকের কাছে, ওই টোনা পাখি তো পুরুষ, ওইটার গায়ে একটু জোর বেশি আছে। দেখবেন পুরুষকে একটু গায়ে বল বেশি হয়, তাই না? মেয়েরা যতই শক্তিশালী হোক পুরুষদের সঙ্গে ভারী ওঠে না। ওই টুনি পাখিরে ঠাইসে ধরছে, যেই টুনিরে ঠাইসে ধরছে টুনি তো সিঁচাইয়ে বইয়ে টি করতেছে আর ঠ্যাং 2টা উপরে দিছে। মিনিট পাশে করে ঠাইসে ধরার পরে সেই টোনা চিন্তা করে, ও তো আর কথা কয় না, আওয়াজ করে না, ছাড়িয়ে দিছে। ছাড়িয়ে দিয়ে টুনিলা ঝাড়াই উঠিছে। এখন টোনা কয় টুনির কাছে, বলো দেখি কে জিতিছে? টুনি কয় আমি জিতিছি। কয় কেন? তোমারে তো তলায় চাপিয়ে ধরলাম, তুমি জিতলা কেমন করে? কয় কেন? আমার যে উপরে ছিল ঠ্যাং, মানে টুনি তলাই ভরি ওর ঠ্যাং 2টা উপরে জাগাই রাখছে, বুঝলেন? ওর ঠ্যাং উপরে ছিল তাই ও জিতিছে। তা আমার এই যে বাবু আসবে না, বুঝলেন? আমি যতই যুক্তি দিয়ে আপনাকে প্রশ্ন করিয়ে যাই, উনি ঠ্যাং উপরে দিয়ে জিতলি আজকে জিতবেনি আর কি। তবে আমি মনে করি, ভাবো না, আমিও কিন্তু ওয়ালফে ছাড়বো না, আমিও ওয়ালফে ছাড়ার পাত্র না। আমিও কায়দা মতো বসিয়া, আমি প্রশ্ন যেমন করব কষাইয়া, গোসাই তেমন যাবে খসাইয়া। জয় রাধে। তবে আমি একটু বরিশালী মানুষ, তো আমার ভাষায় ভুল টুল এলে আপনারা বুঝে নেবেন, বুঝলেন? ভাষায় ভুল ত্রুটি আমাকে অতি ভারী আর কি। তবে বরুণ চক্রবর্তী সে যেরকম ভাষা বলে, আমি দেবাশিস সরকার আমার একটু ছুট অতি ভারী আর কি। না বুঝলি তো অনেক সমস্যায় পড়তে হয়। তা আমার ভাষা আপনারা বুঝতে পারতেছেন তো? এই যে সুন্দরবনে এক মা খুব গরিব, তা ছেলেটারে ইংলিশ মিডিয়ামে পড়াইছে। ইংলিশ মিডিয়ামে একবারে জন্ম থেকে পড়াইয়ে এমন ইংরেজি শিখাইছে, ও বাংলা মোটে শেখে নাই, ও সব ইংরেজি ছাড়া কিছু বোঝে না। এখন বছর 20 ওই ইংলিশ মিডিয়ামে কলকাতায় পড়িয়ে টরিয়ে ও যখন ওই সুন্দরবনে গেছে ফিরে, হাজারে হাজারে মানুষ ওরে দেখতে গেছে, বাবা বড় পণ্ডিত, ইংলিশ মিডিয়াম পড়া গেছে, সবাই এসে দেখে টেকে আশীর্বাদ করিয়ে গেছে। এখন রাত্রবেলা ওই যুবক ছেলে ওর প্রচণ্ড জল পিপাসা পাইছে। তা মা গরিব মানুষ, এখন রাত্রবেলা ওই ছেলে জল পিপাসার চোটে বলছে, মাদার মাদার গিভ মি 1 গ্লাস অফ ওয়াটার, মাদার মাদার গিভ মি ওয়াটার, মাদার মাদার গিভ মি ওয়াটার। তা ওর মা বুঝবে কেন? ওর মা তো গ্রামের মানুষ, জীবনে ইংরেজি শেখে নাই। এখন ছেলে খালি ওই মাদার গিভ মি ওয়াটার, মাদার গিভ মি ওয়াটার ওই করতে করতে গলা শুকাইয়া মরিয়েই গেছে আর কি, সংক্ষেপে, বুঝলেন? তা ছেলে তো মাদার গিভ মি ওয়াটার করতে করতে পিপাসায় গলা শুকাই মরিয়ে গেছে। পরের দিন ওই গ্রামের লোক সবাই এসে গেছে, এসে কয়, ও মা, আরে করেছিস কি? কালকে তোর ছেলেটারে ভালো দেখে গেছি, আহাই রে, ও রাত্রবেলা মরিয়ে গেছে, ওর কি হয়েছে? ওর মা কয়, বাবা কি যে হয়েছে তা জানি না, সারা রাত্রির ফটর ফটর করতে করতে মরিয়ে গেছে, ফটর ফটর করতে করতে মরিয়ে গেছে। ওই যে মাদার গিভ মি ওয়াটার কইছে, ওর মাথা বোঝে নাই, বুঝলেন?
তা আমি দেবাশিস সরকার, আমার ভাষার মধ্যে এরকম ভুল ত্রুটি হলেও আপনারা শুদ্ধ করে শুনে নেবেন আর কি। জয় রাধে। তাই ভাষা একটু ত্রুটি বিচ্যুতি হতে পারে, আমি বললাম আপনাদিকের দ্বারে, তাই প্রশ্নের মধ্যে একটু রসও দিলাম। আমার গোসাই তো রসের ভাণ্ডার, বুঝলেন। এখন আমি অত পারি না, তাও একটু না দিলে তো হয় না। তা প্রশ্ন 3খানা হয়ে গেছে বলি আপনাদিকের কাছে, আর একটা আছে বাকি, আমি দেব না ফাঁকি। ওই প্রশ্ন করবো যোজনা, মনে আছে ভাবো না। আর একখানা মাত্র দিতে চাই, সেটা কি হরিলীলামৃত গ্রন্থে আমরা পাই। মানবকুলে আসিয়া যশবন্ত সুত হইয়া, মানবকুলে আসিয়া যশবন্ত সুত হইয়া প্রচারিলেন সূক্ষ্ম সনাতন ধর্ম, প্রচারিতে গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম। তাহলে যশমন্ত্র সুত হইয়ে হরিচাঁদ ঠাকুর এসে সূক্ষ্ম সনাতন ধর্ম জগৎ ভরিয়া বিতরণ করলেন। বাবা আমরা সনাতন ধর্ম শুনেছি, আপনারা সবাই সনাতন ধর্মের মানুষ। আমরা জানি শাশ্বত সত্য সনাতন, চিরন্তন সত্য সনাতন। কিন্তু এর মধ্যে আবার হরিচাঁদ ঠাকুর নাকি সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইতে হরিচাঁদ এলেন অবনীতে। তা গোসাই আজ তোমার কাছে আমি একটু জানতে চাই, এই সূক্ষ্ম সনাতন ধর্ম আবার কি? এই সনাতন ধর্মের উপরে আবার কি সূক্ষ্ম সনাতন ধর্ম বিরাজ করে? আমার কথা নিও, তুমি একটু কৃপা করে সবার মধ্যে বুঝাইয়ে যাইও। যাক, মনে করি ধারণা প্রথম পর্বে আর বেশি প্রশ্ন দেব না। এইবারে সভ্য সবার ঠাই আর একখানা গান গেয়ে আমি সংক্ষেপে এবার বিদায় নিতে চাই। হরি বল। আমার নাকি নূতন বিয়ে হবে ও সজনী গো, আমার নাকি নূতন বিয়ে হবে, আর আমার নাকি নতুন বিয়ে হবে সজনী গো, আমার নাকি নতুন বিয়ে হবে। আমি জানি না সেই বিয়ের লগন, বিয়ের লগন, আমি জানি না সেই বিয়ের লগন আসিবে যে কবে। সজনী গো, আমার নাকি নতুন বিয়ে হবে, আমার নাকি নতুন বিয়ে হবে সজনী গো, আমার নাকি নতুন বিয়ে হবে। জানবো না আর সেদিন আমি অজানা সেই বিয়ে, অজানা সেই বিয়ে, অজানা সেই বিয়ে, অজানা সেই বিয়ে, জন্মের মতো শ্বশুর বাড়ি আমায় যাবে নিয়ে, দিবে সবাই বিদায় দিয়ে, আর দিবে সবাই বিদায় দিয়ে, দিবে সবাই বিদায় দিয়ে, বন্ধু বান্ধব সবে। সজনী গো, আমার নাকি নতুন বিয়ে হবে, আমার নাকি নতুন বিয়ে হবে সজনী গো, আমার নাকি নতুন বিয়ে হবে। কাঁচা বাঁশের খাট দেবে আর কাঁচা পাটের দড়া, বল হরি বলে দেবে গোবর ছড়া, বর্ষার জামর মেটে ঘরা, আর বর্ষার যেমন মেটে ঘরা, বর্ষার জামর মেটে ঘরা, সকল করে রবে। সজনী গো, আমার নাকি নতুন বিয়ে হবে, আমার নাকি নতুন বিয়ে হবে সজনী গো, আমার নাকি নতুন বিয়ে হবে। কর্ম ফল মোর স্ত্রী রূপে হবে চির সাথী,
সকল পুঁজিপাতি অলঙ্কার মোর আধারে রাতি অন্ধকারে অভাব রাতি অলঙ্কার মোর আধারে রাতি সাথী নাহি রবে সাজনি গো আমার নাকি নতুন বিয়া হবে আমার নাকি নতুন বিয়া হবে সাজনি গো আমার নাকি নতুন বিয়া হবে কর্ম ফল মোর স্ত্রী রূপে হবে চির সাথী হবে প্রিয় সাথী অগ্নি কন্যা হরে লবে সকল পুঁজিপাতি অলঙ্কার মোর আধারে রাতি অলঙ্কার মোর আধার রাতি অলঙ্কার মোর আধারে রাতি সাথী নাহি রবে সাজনি গো আমার নাকি নতুন বিয়া হবে আমার নাকি নতুন বিয়া হবে সাজনি গো আমার নাকি নতুন বিয়া হবে জানতাম আমি এমন বিয়ে হবে না মোর সুখ সাজনি হবে আমার জানতাম আমি এমন বিয়ে হবে না মোর সুখ সাজনি হবে আমার আমি জন্মে জন্মে হয়ে রহিলেম গোবিন্দ বিমুখ বেদন ভরা অসীমের বুক বেদন ভরায় অসীমের বুক বেদন ভরা অসীমের বুক কাজী সে নীরবে সাজনি গো আমার নাকি নতুন বিয়া হবে আমার নাকি নতুন বিয়া হবে সাজনি গো আমার নাকি নতুন বিয়া হবে কল্পনাতে বরুণ চক্রবর্তী আমি কাব্য সবার ঠাই বিপক্ষে তুষার চট্টোপাধ্যায় শুনিলেন সবাই আমি কয়েকখানি প্রশ্ন আনি আমি তুলে ধরলাম সবার ঠাই দেখি এখন তুষার বাবুর মুখে কেমন জবাব পাই প্রথম প্রশ্ন দিয়েছি তারে আপনারা শুনলেন জ্ঞানবান তুমি বিশ্ব ধর্ম সবাই নিয়ে গেলে হরি লীলামৃত খান ভারতবর্ষে মতুয়া ধর্ম বেশি দিন আসে নাই হরি গুরুচাঁদ ঠাকুর আসার পরে এই মতুয়া ধর্ম তার আগে আমরা রাধা কৃষ্ণ লীলা তত্ত্ব তারপরে রাম লীলা পাই গৌরাঙ্গ প্রভুর আমরা লীলা পাই বহু বহু অবতার তত্ত্ব পাই তাহলে সে সকল ফেলে তুমি এই হরি লীলা গিয়ে হরি গুরু সাদের আদর্শ আমেরিকার বাজারে তুলে ধরলে তা গোসাই তুমি কি তুলে ধরলে আর ওরাই বা কি বুঝলো আমি কিছু বুঝলাম না আমি একটা গল্প দিছিলাম একটু আগে আপনাকে মনে আছে ওই যে ওই মা বলছে ছেলে সারা রাত্রির ফটর ফটর করতে করতে মরিয়ে গেছে মানে ভাষা না বুঝলি যাওয়াই তা চট্টোপাধ্যায় বাবু তুমি এই হরি লীলামৃত তারক গোসাইয়ের সেই লিখনি নিয়ে তুলে ধরলে ওরা বা কি বুঝলেও সাহেবরা আর তুমি যে কি বুঝলা আমি কিছু বুঝে পাইলাম না তাই তুমি আমার কথা নিও এই হরি গুরু চাঁদের লীলা তথ্য একটু সুন্দর করে জানাইয়া যায় দ্বিতীয় প্রশ্ন দিয়েছি তাদের সভ্য সবার ঠাই আমরা বহু বহু গোসাই পণ্ডিত যাদের গ্রন্থ পাই তারা এক একজন বিদগ্ধ মহামানব সিদ্ধ পুরুষ সাধক ব্যাস গোসাই বাল্মীকি মুনি যে ৬০,০০০ বৎসর সাধনা করে দস্যু রত্নাকর বাল্মীকি মুনি হলেন সাধন শক্তি বলে সেই সাধনার জোরে রামায়ণ গ্রন্থ লিখনা করলেন প্রভু রামচন্দ্র জন্মিবার ৬০,০০০ বৎসর পূর্বে
লিখেছিলেন মধুর রামায়ণ। আপনারা জানেন যত ভক্ত সদীজন, এত বড় সাধকের লেখা রামায়ণ থাকতে যে রামায়ণ অমৃত সমান, অমৃতের ভাণ্ড, যে মহাভারত, মহাভারত 14 শাস্ত্র 18 পুরাণ, মহাপ্রভুর শ্রী শ্রী চৈতন্য লীলামৃত গ্রন্থ, এগুলো বাদ দিয়ে সাধারণ এক কারালের ছেলে তারকের লেখা গেলে নিয়ে সিসি তাই লজ্জায় মরে যাই, আমি বুঝতে পারি না মোটে। তাই তো আমি পড়ে গেছি আজ ভীষণ সংকটে। তাই তো তোমার নিকটে পরপুটে আমি প্রশ্ন করেছি দান, পরিষ্কার করে সবার ভিতরে দিয়ে যেও সমাধান। আর প্রশ্ন দিয়েছি অকামনা প্রেম ভক্তিটা কি, সেটা কেমন? মতুয়ার বাজারে কি সেই প্রেম আছে? এ তো বৈষ্ণবকে মধ্যে প্রেম আছে, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর পঞ্চরস, যে পঞ্চ প্রেমে রসে হয় প্রাণ গোবিন্দ বস। মতুয়ার একটা প্রেম আছে, কি জানেন? ওই ডঙ্ক আকাশে নিয়ে হরি বল হরি বল হরি বলা প্রেম কয় আর কি। ওর মধ্যে ওই শান্ত দাস্য সখ্য প্রেম একটাও নাই, বুঝলেন? পঞ্চপ্রেম কিছু নাই, হরিব বলা প্রেম আর কি। এই হরিব বলা বলতে যাইয়ে প্রশ্ন একটা আইসে গেছে, বেশি হইয়ে গেছে, তাই এটা না জোড়াইয়ে দিয়ে যাব না আর কি। দেখবেন অশ্বিনী গোসাই বলেছেন, হরি নামে পাপখণ্ডে কহে কোন ভণ্ড, হরি ভক্ত এমন শক্ত চাহে না বিধাতার ব্রহ্মাণ্ড। হরি নামে পাপ খণ্ডে না, আমার কথা না, অশ্বিনী গোসাই করেছেন ঘোষণা। কিন্তু কৃষ্ণ ভক্তরা কয় কৃষ্ণ নামে মোক্ষ মুক্তি বৈকুণ্ঠ পাওয়া যায়, কৃষ্ণ নামে পাপ তাপ যায়, নামে শোক দুঃখ যায়, নামে হাসা নামে কাদা, নামে ঘষে জীবের চিত্তের ধাঁধা, আছে নামের মাঝে নিত্য বাধা, চিত্ত বিনোদ রাধা শ্যাম। হরে কৃষ্ণ 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 হরে নাম। এই নাম যার একমাত্র লক্ষ্য, লক্ষ কোটি তার উপলক্ষ, সে তো আর করে না লক্ষ্য ধর্ম অর্থ মোক্ষ কাম। হরে কৃষ্ণ 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 হরে রাম। রেশক পুরক কুম্ভ কাবি নামে ঘটাই জীবের ভাব সমাধি, নামে কালের কাল হয় শাল সমাধি, কালের কাল হয় শাল সমাধি, হরি নামের হরি নাম। হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ কৃষ্ণ। সাধক বললেন কৃষ্ণ নামে সব পাওয়া যায়, রেশক পুরক কুম্ভক যাগ যজ্ঞ ধ্যান সব কৃষ্ণ নামে পাওয়া যায়, মোক্ষ মুক্তি বৈকুণ্ঠ সব হয়। কিন্তু অশ্বিনী গোসাই বললেন হরি নামে পাপ তাপ যায় না। তা হরি নামে যদি পাপ তাপ না যায়, তাই এই যে মতুয়ারা ডঙ্কা নিয়ে রাজ জাগিয়ে মাতোয়ার হইয়ে হরিব বল বলতি বলতি মাতাম দেখেছেন। হরিব বল কতি কতি আর হরি বল হয় না, শেষে কয় হপ 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 কইয়ে শীত হইয়ে ভরিয়ে দাঁত মুখ খিসাইয়ে একদম বেঁচে দিয়ে শীত হইয়ে ভরিয়ে যায় আর কি। তাই এত হরিনাম করে কান, গলা শুকাইয়ে রক্ত বাদ করিয়ে ফেলায় অনেকে আর কি। তা হরিনামে যদি পাপ তাপ না যায়, তাই এত হরিনাম করা লাগবে কেন? এ তো আমি মুঠে বুঝে পাই না আর কি। তাই এই অশ্বিনী গোসাই তারক গোসাই এদের লেখার কোনো তত্ত্ব মানে আমি বুঝে পাচ্ছি না, মোটে আমার যুক্তিতে মেশে না। তাই সনাতন ধর্মের যে আদর্শ, ভাবুক কবি বিজয় বাবু কৃষ্ণ নামের ব্যাখ্যা করলেন,
নামে সব কিছু পাওয়া যায়, সব হয়। মতুয়ারা নাম করে, কিন্তু গোসাই কয় এতে কিছু হবে না, পাপ টাপ যাবে না। আচ্ছা, আপনারা পাপ করেন? কেউ বলতে পারবেন যে মতুয়ারা পাপ মোটে করে না? আছেন একজন, হাত তুলে কোন। মানুষের নিত্য নৈমিত্তিক পাপ হয়। মানুষ প্রত্যেক দিন কত মিথ্যে কথা কয়, পায়ের তলায় ফেলাইয়ে কত পিঁপড়া পিপিলিকা মারিয়ে ফেলায়, বাজার দিয়ে জ্যান্ত কই মাছ শোল মাছ আনিয়ে কাইটে ছেলে ভাইয়ে রান্ধে খাওয়ায়। আমার খাওয়ান তো নাকি? ডিম ভাজা করে খান, ওই ডিমের মধ্যে পরাণ থাকে। তাহলে আমরা প্রত্যেক দিন ক্রিয়াকর্মের নিত্য নৈমিত্তিক পাপ তাপ করি। তাহলে এই পাপ কিসে যায়? আমাদের সাধন ভজন নামে এই পাপ তাপ চলে যায়। দস্যু রত্নাকর মরা 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 রাম নাম জপে পাপ তাপ মোচন হইয়ে অবশেষে বাল্মীকি মুনি হইয়ে বিরছিল মধুর রামায়ণ। পাপ তাপ গেছে। তা অশ্বিনী গোসাই যখন বলিছে হরি নামে পাপ খণ্ডে কয় কোন ভণ্ড, পাপ যায় না। তা তোমরা মতুয়ারা, এই মতুয়ারা এত হরি নাম করে কেন? এই নামে কিবা ফল? একটু প্রকাশিয়ে বলে যাইও তুমি সভ্য সবাতল। তবে প্রথমবারে আর বেশি তারে প্রশ্ন দেব না মুখে, বেশি প্রশ্ন দিলে সাধু আমার পরিবেশ সংকটে। দেখি এবার তুষার বাবু এসে কোন সে কথা কয়, কোন সেভাবে দিয়ে যায় তার ভাবে পরিচয়। তবে যে কয়খানি প্রশ্নপত্র করে গেছি দান, এই যদি ধরে ধরে দেয় তার সমাধান, অন্তরে অন্তরে আমি দেখলাম ভেবে ইহার জবাব দিতে তাহার অনেক সময় লাগে। তবে শোনেন, একটা 1 মিনিটের ডোজ বাকি রয়েছে আমার। গোসাই আমার আইসে পড়ছে, এটা না কই যাব না। একটা বাচ্চা ছেলে স্কুলে পড়ে, ক্লাস মাত্র 4-এ। ওরে যে মাস্টার মশাই পড়ায়, ছেলেটার মাথায় একটু বুদ্ধি কম। মাস্টার মশাই ডেকে কয়, শোন বাবা, বিজ্ঞানে পাওয়া যায়। শোন বাবা, বিজ্ঞানে পাওয়া যায় পৃথিবীর আকৃতি গোল, পৃথিবীর আকৃতি গোল, কমলা লেবুর মতন গোল, ফুটবলের মতো গোল। তা ওই ছেলের ওই গোল বুঝদি ওর মাথায় ওই যাচ্ছে গন্ডগোল, ওটা গোল বোঝে না, এইরকম দেখায় এইরকম দেখায়। মাস্টার মশাই পড়িয়ে গেছে সমস্যায়, আরামজাদা মোটে গোল বোঝে না কেন? ছেলেটা একটু মাথায় বুদ্ধি কম। মাস্টার মশাই একটা কায়দা করে ডেকে বলে ওই ছেলে গোপালের দ্বারে, শোন বাবা, তুই বাড়ি যাবি, আমার কথা নিবি। তোর যে দিদি দীপালি, তোরে বলি, তোর দিদির কানে যে গয়না ভরে, ওই মাস্টার একদিন দেখিছে দীপালির কানে, দেখবেন আজকালকার ছেলে মেয়ে বড় বড় সাইকেলের চাক্কার মতো গোল রিং পরে আর কি। এখনকার আধুনিক মডার্ন ছেলে মেয়ে আছে না, দেখবেন ওই জিন্সের প্যান্ট পরে তার 10-12 জায়গার দিয়ে সেরা ফুটু আর কি, ওইটা নাকি স্টাইল। তা আপনাদের এই এলাকায় ওইসব আবার নাই, তাই না? আছে কয় কি, যাক ওইটা হলো স্টাইল, আধুনিক মডার্ন। তা ওই যে দীপালি কানে দুল ভরে এক একটা বড় সাইকেলের চাক্কার মতন। মাস্টার মশাই বুদ্ধি করে কয়, শোন গোপাল, তোর দিদির কানের গয়নার দিক ফলো রাখবি, 7 দিন পর ভর্তি আসবি, তারপরে বলবি পৃথিবীর আকৃতি কেমন। ও তো বাড়ি গেছে, কি বলবো আপনাদিকের কাছে। ওর দিদি সপ্তাহে 6 দিন কলেজে গেছে, তার ট্রেনে বাসে ছড়িয়ে যায়, গোল চাকার মতো ভরলি কোন জায়গা হুকে বাইছে কান ছিঁড়ে যাবে, পড়বে বেকায়দায়। ও গোল চাক্কা ভরে নাই, লম্বা চেন ভরিয়ে গেছে, চেনের মতো একটা দুল আছে, তাই না মায়েরা, ওই ভরিছে। আর রবিবার ছুটি ছিল, ওই দিন একটু পার্কে গেছিল, ওই দিন একটা গোল চাকার মতো ভরিয়ে গেছে। ওই গোপাল তাই দেখিছে। সপ্তাহখানেক পরে যেই পড়তে গেছে মাস্টারমশাইয়ের ধারে, মাস্টারমশাই জিজ্ঞেস করে, বাবা গোপাল বলো তো পৃথিবীর আকৃতি কেমন? ওই গোপাল কয়, স্যার 6 দিন লম্বা 1 দিন গোল। ও 6 দিন লম্বা দেখিছে আর 1 দিন গোল দেখিছে। তা আমার তুষার চট্টোপাধ্যায় বাবু,
তোমার কাছে যদিও আমি পাণ্ডিত্যে কাবু, তবে নিবেদন জানাই, আমি যা প্রশ্ন করছি তুমি জানো আইসে আবার কইও না 6 দিন লম্বা 1 দিন গোল, ওই কাইয়ে জানো আইটিয়ে যাইয়ে না। জয় রাধে। দেখি গোসাই সেই এবারে কোন সে কথা কয় আর কোন সে ভাবে দিয়ে যায় তার ভাবের পরিচয়, যে কয়খানি প্রশ্নপত্র করিয়ে গেছি দান, এই যদি ধরে ধরে দেয় সমাধান, অন্তরে অন্তরে দেখিলাম ভেবে, ইহার জবাব দিতে তাহার অনেক সময় যাবে, তাই কেন তারই আর বলতে যাব বেশি, বেশি বললে গোসাই আমার হবে যে অখুশি, আমি তো কবির তারা সভাতে দাঁড়াই, ওই তেমন বিদ্যা বুদ্ধি আমার মধ্যে নাই, একমাত্র ভক্তের আশীর্বাদ বলে যাহা কিছু বলে গেলাম কাব্য সভা তলে, দোষ ত্রুটি গালি জনে করিবেন মার্জন, আমি করপুটে সভা মাঝে করি নিবেদন, এই পর্যন্ত আমার ভাব ক্ষান্ত হইয়ে